আলাইকুম। সেহরির জন্য আজকে আমি কি মাছ রান্না করতেছি আপনারা দেখেন। এটা কি মাছ আপনারা যারা জানেন তারা জানেন কমেন্টে। সেহরির জন্য মাছটা কিভাবে রান্না করবো আপনারা দেখেন। মাছটা বাজে দিয়ে দিলাম, দেখি মাছ ভাজা কীরকম হচ্ছে। সাথে থাকেন, মাছ ভাজা মাছটা কীভাবে রান্না করি সাথে থেকে দেখি। পেঁয়াজ কুচি তেলে ভাজলাম এতক্ষণ তৈরি, দিয়ে দিলাম পরিমাণ মতন পানি, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ। হলুদটা কষাইতে থাক। হলুদ কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে মাছ বোনাবো, তাই টমেটো ডাইলা দেব। টমেটোটা একটু নরম হোক, সঙ্গে হয়ে গেছে আমার টমেটো কষানো। এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি, দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। হয়ে গেছে পরিমাণ মতন পানি, এখন দিয়ে দিব মাছ ভাজা রাখছিলাম ওইগুলো। দিয়ে দিলাম মাছ ভাজা। মাছ ভাজাটা হইতে থাক, আপনারা সঙ্গেই থাকেন, দেখতে থাকেন কিভাবে মাছটা রান্না। মাশাআল্লাহ, আমাদের বিড়াল এই যে দুইটা বাচ্চা দিছে এবং এটা মা। কার কার বিড়ালে এইভাবে বাচ্চা দেয়? এগুলো আমাদের বিড়ালের বাচ্চা, আর এলো মা। এই আমাদের অসুস্থ বিড়ালটা দুইটা বাচ্চা দিছে। দোয়া করবেন আমাদের বিড়ালের জন্য, বিড়ালটা যাতে সুস্থ হয়ে যায়। দেখেন কি গা হয়েছে, যাতে ঠিক হয়ে যায়। কারো যদি বিড়ালের বাচ্চা লাগে তাহলে বলতে পারেন, আর জানায়েন বিড়ালের বাচ্চা দিয়ে দিমুনি। এই হলো মাছ, কতটুকু হলো দেখি। আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে গা। এখন পরিমাণ মতন জিরার ফাঁকি দিয়ে দিলাম। জিরার ফাঁকিটা দিলে মাছের কালারটাই অন্যরকম লাগে, আর ঘেরান আহে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন ধনিয়া পাতা। হয়ে গেছে আমার মাছ রান্না, হয়ে গেছে। সেহরির জন্য রান্না।